আজকে আমি নিয়ে এসেছি আইসক্রিম পাউডার। আর এই আইসক্রিম পাউডারটা দিয়ে আইসক্রিম কতটা ভালো হয় বা কি হয় সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। অতএব ভিডিওটা দেখতে থাকো। আর আগে কিন্তু আমার একটা আইসক্রিমের রেসিপি দেওয়া আছে, সেটা কিন্তু আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে করেছি, মানে কেকের যে ক্রিমগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু করেছি। আর আজকে আমি নিয়ে এসেছি আইসক্রিম পাউডার। আর এই পাউডারটার প্রাইস ছিল 70 টাকা মাত্র। আর ট্রপিক্যাল হুইপ ক্রিমটার প্রাইস ছিল 280 টাকা। এখানে আমি নিয়েছি কনডেন্স মিল্ক আর এই পাউডারটা দিয়ে কিন্তু আমি আইসক্রিমটা আজকে করব। প্রথমে আমি এখানে জলটা গরম করে নিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। তোমাদের হাতের কাছে যদি খাঁটি গরুর দুধ থাকে সেটা দিয়েও কিন্তু এটা করতে পারো। জানি না কেমন হবে, আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কি হয়। প্রথমে আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে নিচ্ছি, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, কারণ এই মিল্কের উপরেই কিন্তু ডিপেন্ড করে আইসক্রিমের মেন টেস্ট। আর হুইপ ক্রিমের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সট্রা মিল্ক না দিলেও চলবে, অথবা একটুখানি কনডেন্স মিল্ক দিলেই কিন্তু খেতে ভালো লাগে। এই তো দুধটা জাস্ট কিছুক্ষণ গরম হচ্ছে, আমি এখানে মিষ্টিটা ঠিক আছে কিনা চেক করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কিছুটা চিনি তোমরা দিয়ে দিতে পারো, যদি মনে হয় যে মিষ্টিটা কম আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে চিনিটা দিয়ে দিতে পারো। যাই হোক, দুধটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এখানে পরে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা একটু কম আছে। যাই হোক, দুধটাকে আমি এখন একটু ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে আইসক্রিমের যে পাউডারটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু খুবই অল্প পরিমাণ ঠান্ডা দুধের সাথেও এই আইসক্রিমের পাউডারটা দিয়ে দিতে পারো। আইসক্রিমের পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। ঠিক যখন এরকম ঘনত্বে চলে আসবে তখন কিন্তু এটা ফ্রিজে রাখার জন্য একেবারে রেডি হয়ে যাবে। এটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব, তারপরে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছ এখানে কালারটা ঠিক কেমন এসেছে, অনেকটাই কিন্তু কাস্টার্ড পাউডারের মতো। খাওয়ার পরে বলছি এটা আমার খেতে কেমন লেগেছে। যাই হোক, আমি কিন্তু এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি, আর এখন এটাকে একটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 12 ঘন্টার মতো, তারপরে কিন্তু এটাকে আমি ফ্রিজ থেকে বের করে তারপরে আবার বিট করে নিব। এই তো ফ্রিজ থেকে আমি এটাকে বের করে নিয়েছি, আর এখন কিন্তু আমি এটাকে বিট করে নিব। দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা, আইসক্রিমের ক্ষেত্রে কিন্তু এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। যখন এরকম বরফ হয়ে যাবে তারপরে কিন্তু এটা ফ্রিজ থেকে বের করে এটাকে বিট করে নিতে হবে। আমি এটাকে একটু প্রথমে নরম করে নিব, তারপর কিন্তু ঠান্ডা অবস্থায় এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছ ঠিক এরকম দেখতে হবে। খুব বেশি ক্রিমি কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু হবে না। ঠিক এরকম একটু পাতলা টাইপের হবে। এখন আবার এটাকে আমি ডিপে রেখে দিব প্রায় 24 ঘন্টার জন্য। আইসক্রিমটা খেতে কেমন হয়েছিল কি বলবো তোমাদেরকে। আসলে হুইপ ক্রিম দিয়ে যে আইসক্রিমটা বানানো হয় সেই আইসক্রিমটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো থাকে, একদমই দোকানের মতো। আর এটা কিন্তু পুরোপুরি কাস্টার্ড পাউডার, যেটা আমার কাছে মনে হয়েছে পুরোপুরি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে জাস্ট বরফ করে খাচ্ছি এরকমই মনে হয়েছে আমার কাছে। এটা একদমই ভালো লাগে না। তোমরা যারা এই আইসক্রিম পাউডার দিয়ে আইসক্রিম ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আইসক্রিমটা কেমন হয়েছে খেতে। দেখতেই পাচ্ছ আমি এখানে বের করে নিয়েছি ফ্রিজ থেকে, কতটা শক্ত হয়েছে। সবাই ভালো থেকে আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে।